আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। বর্তমানে আপনারা অনেকেই দুবাই আসতে চান, কিন্তু একটা নিউজ হয়তো শুনছেন যে বাংলাদেশি যে কোঠা আন্দোলন হয়েছিল সেটা নিয়ে দুবাইতেও তারা কোঠা আন্দোলন করছে। এই কারণে 57 জনকে এ দেশের সিআইডিতে ধরেছে এবং 3 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও 53 জনের প্রায় 10 বছরের করে জেল। এর সাথে দুবাই ভিসা যেটুকু খোলা ছিল তাও বন্ধ করে দিয়েছে। আগে তো আপনার দুবাই ভিসা যে বন্ধ সেটা সরকার থেকে গভর্নমেন্ট থেকে কখনো উল্লেখ করে নাই, তারা কখনো বলে নাই যে দুবাই ভিসা বন্ধ। কিন্তু আজকের এই কারণে তারা বলে দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য দুবাই ভিসা বন্ধ। এটা কবে খুলবে সেটা শিওর জানা নেই। আবার এমনটাও হতে পারে যে এখন ভিসা বন্ধ 2 মাস পরেও খুলে দিতে পারে, আবার 6 মাস পরেও খুলে দিতে পারে, এটা কোনো ঠিক নাই। তো আপনারা আবার অনেকেও যে দুবাই আসতে চান বা অন্য অন্য দেশে যেতে চান, তো আপনারা চাইলে অন্য দেশেও দেখতে পারেন। সৌদি আরব, কাতার, ওমান, এই সকল দেশের ভিসা খোলা রয়েছে। তো কি কাজে যাইতে পারেন? তো সবই মিডিল স্টেট, এখানে সব জায়গায় গরম। আমি এখন যেখানে আছি এখানেও কিন্তু প্রচণ্ড গরম। এই রৌদ্রের মধ্যে আসলাম, প্রায় এখানে 47 ডিগ্রি তাপমাত্রা এখন। আজ শুক্রবার, পবিত্র জুমার দিন। তো আমি এখন আছি দুবাই সোনাপুরে। এটা সোনাপুর এরিয়া। প্রথমে আপনারা যে দেশে যান, প্রথম আপনাদের কিচ্ছু ভালো লাগবে না। তো 1 মাস বা 2 মাস হয়ে যাওয়ার পরে ভালো লাগবে। আমরা এসেছিলাম প্রায় 11 জন একসঙ্গে এক ফ্লাইটে আমাদের কোম্পানিতে। তো সেইখান থেকে একজন প্রায় 10 দিন বা এরও কিছুদিন বেশি ডিউটি করার পর বলে যে আর কাজ করবো না, এই দেশটা আমার ভালো লাগে না। এমন করে প্রায় সে ক্যান্সেলে চলে গেছে। তারপরেই সে ইঞ্জিনিয়ারকে ভয় দেখায় যে যদি আমাকে দেশে না পাঠিয়ে দেয় তাহলে আমি আত্মহত্যা করব, এডি করবো, সেটি করবো, নানান ধরনের ভয় দেখাইছে। পরে তাকে কোম্পানির নিজ খরচে দেশে পাঠিয়ে দিচ্ছে টিকিট কেটে। কোম্পানি অত টিকিট দেয় নাই, সে বাসা থেকে টিকিট আনছে। তো কী লাভ হলো এভাবে এসে? দেশ থেকে প্রায় 3.5 লক্ষ টাকা দিয়ে এসে এখানে আসার পর আবার 50,000 টাকা টিকিট কেটে আবার দেশে চলে গেল। কোনো লাভ নেই। তো এর জন্য আমি সবসময় বলি যে আপনারা যে দেশে যান, যেখানে যেতে চান ভেবে চিনতে যাবেন। কী কাজে যাইতেছেন বা কোন দালাল ধরছেন, দালালে এক কাজ বললো এনে আর এক কাজে দিয়ে দিল, তাহলে তো আপনাদেরই কষ্ট হবে। আর এই রাস্তায়, আমি এখন একটা রাস্তায় আছি, পুরো ফাঁকা। রাস্তায় বেশি গাড়ি ঘোড়া নাই। গরম ভাই, এইটুকু এসে আমি ঘাইমে কি একটা অবস্থা, অনেক গরম। সামনে এই মসজিদ দেখাচ্ছি, এই মসজিদ। তো আজকে শুক্রবার, অনেকে জুম্মার নামাজ পড়তে যাচ্ছে, তো আমিও মসজিদের দিকে যাইতেছি। তো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।